মুঘল ঐতিহ্যের হাত ধরে আসা এই নবরত্ন কোরমা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই সুস্বাদু। চলুন বানাই। প্রথমেই লবণ জলে সবজিটা ভাপিয়ে নেব। এবার কড়াইয়ে সাদা তেলে পনির ভেজে তুলে ওতে গোটা গরম মসলা ফোড়নে দিয়ে আদা বাটা, টমেটো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে আমন্ড আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। নানান রকম সবজি আর ড্রাই ফ্রুটে ভরপুর এই নবরত্ন কোরমার নামেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। কাজু, কিশমিশ, সব রকম সবজি, পনির মিলিয়েও আমার একটি রত্ন কম পড়ায় শেষে এক মুঠো মাখানা দিয়ে দিলাম কষানো মশলায়। এবার এর মধ্যে ভেজে রাখা সবজি যোগ করে দুধ দিয়ে ফুটতে দিলাম। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে রাজকীয় স্বাদের নবরত্ন কোরমা আর সঙ্গে ঝরঝরে বাসন্তী পোলাও। ফুটে উঠলে ভেজে রাখা পনির, কাজু কিশমিশ আর স্বাদমতো লবণ চিনি যোগ করে দেব। নামানোর আগে কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে নামাবো। নিরামিষ হয়েও স্বাদে ও আভিজাত্যে ভরপুর এই নবরত্ন কোরমা যে কাউকে মুগ্ধ করবে। মোলায়েম, সুস্বাদু আর সমৃদ্ধ স্বাদের এই নবরত্ন কোরমা নিরামিষ খাবারের এক অনন্য উদাহরণ। তাই পুজো পার্বণে, নিরামিষের দিনে হোক বা অতিথি আপ্যায়নের বিশেষ দিনে, নবরত্ন কোরমা সবসময়ই এক অসাধারণ পছন্দ। আপনাদের কেমন লাগলো জানাবেন।